তৃণমূলের জামানায় শাসক দলের নেতাদের হাতে বিরোধী দলের নেতাকর্মীদের আক্রান্ত হওয়ার ভুরি ভুরি অভিযোগ উঠেছে এই বাংলায়। আর এবার তৃণমূলের নেতার হাতে অত্যাচারিত খোদ তৃণমূল কর্মী। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সিদাডিহি গ্রামের বাসিন্দা তথা তৃণমূল কর্মী চিরঞ্জিত খানের অভিযোগ, অঞ্চল সভাপতি অসিত ঘোষের বাধায় নিজের জমি থেকে বাড়িতে তুলতে পারছেন না পাকা ধান। এ নিয়ে দলের ব্লক থেকে জেলা স্তর এমনকি পুলিশকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এই অবস্থায় মাঠেই নষ্ট হতে বসেছে পাকা ধান। প্রত্যেক বছর আমি ব্লক সভাপতিকে, আমি কেন আমার স্ত্রী গেছে, তার বাড়িতে বারবার গেছে, যে বলেছে, হ্যাঁ আমি নিজে গেছি ব্যক্তিগতভাবে, ব্লক পার্টি অফিসে গেছি, আমি জেলা পার্টি অফিসে গেছি, হ্যাঁ যে আমার অপরাধটা কি, আমি কি তৃণমূল করি বলে খুব বড় অপরাধ করে ফেলেছি? 98 সাল থেকে দলটা আমি একা করেছি, এই গ্রামে কেউ থাকেনি। আজকে আমাকে আজ পর্যন্ত আমাকে মনে হয় যে আমি মনে হয় এখনো পর্যন্ত সঠিক কর্মী তৃণমূলের, মামনি মানুষের সরকারের, অথচ আমাকে এই নির্যাতন কেন ভোগ করতে হচ্ছে? কে করছে আপনার নির্যাতন করছে অসিত ঘোষ চণ্ডী। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতি অসিত ঘোষ। মিথ্যে কথা বলছেন। আমি ওর বিলে গেছি বা লেবারদের সব বলেছি, এটা প্রমাণ করবে কি না? উনি ধান কাটলে আপনার কোনো অসুবিধা নেই, তাই তো? আমার কোনো অসুবিধা নেই। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, সম্পূর্ণ মিথ্যে কথা বলছি। এই বিষয়ে দোষী ব্যক্তিকে পরবর্তী সময় আলোচনা করে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেজন্য আমরা অলরেডি ব্লককে জানিয়েছি, এবং ঠিকই আপনাদের এই কথার সত্যতা আছে, এবং সেই সত্যতাকে সামনে রেখে অলরেডি যাতে তার ধান কাটা হয় তার সমস্ত ব্যবস্থাও করা হয়েছে, প্রশাসনকেও জানানো হয়েছে সহযোগিতা করার জন্য। রাজ্যে তৃণমূল কর্মী যদি দলের নেতৃত্বের হাতে অত্যাচারিত হন তাহলে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমেয়। অভিযোগ জানিয়েও কেন মিলছে না সুরাহা? এ দায় কার? অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।